হ্যালো, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সবজির ঝুড়ির থেকে আরম্ভ করলাম আর কি। তো আজকে কী কী সবজি এনেছে সেটা দেখাচ্ছি। আজকে এনেছে এই যে প্রথমে আম, তবে একটা না 1 কেজি আম। 1 কেজি আম কেটে আমচুর করার জন্য ছাদে দিয়ে এসেছি, আর একটা আম রেখেছি কালকে আম ডাল খাবো বলে। আর এই যে একটা ইঁচড় নিয়ে আছে ঝিঙা নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, আর তোমার আদা নিয়ে এসছে আর কি। হ্যালো, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর গরমে আমি অত ভালো নেই, মানে কি বলবো, এত গরম। আজ থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, তো জানি না বিকাল পর্যন্ত কি হবে। তো রোদ দেখে তো মনে হচ্ছে না বৃষ্টির কোনো মানে নামগন্ধ আছে। তো যাই হোক, এইমাত্র রান্নাবান্না করলাম, আমকে পুড়িয়ে রেখেছি, দেখলাম একটু দেখবো আম পোড়া শরবত করে। তো আপাতত এখন রান্নাবান্না করে 1 গ্লাস গ্লুকন্ডি নিয়ে বসেছি। প্রচণ্ড ঘাম দিচ্ছে, প্রচণ্ড, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর এই যে আমার মেয়েও নিয়েছে। তো চলো এটা খেয়ে নিই। এত গরম না, বিশাল মারাত্মক গরম। ও, মনে হয় ফ্রিজের ভিতরে ঢুকে বসে থাকে। তো চলো এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে আসছি। আর আজকে রান্নাবান্নাটা বলে দিই। আজকে রান্নাবান্না হয়েছে মাছের ঝাল, আর তোমার ডাল, আর আমের আচার তো আছে। তো এই হয়েছে রান্নাবান্না। তো চলো এটাকে খেয়ে নিই, তারপরে পরে আসছে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং, কারণ এখন তোমার প্রায় সন্ধে হয়েই গেছে, 6টা সাড়ে 6টা বাজছে। আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, অনেকটা প্রায় লেট হয়ে গেছে। তো চলো, বিকালের যে কাজকর্ম, প্রথমে রুটি করা, তো সেটাই করবো। তো তোমাদের সাথে অনেকদিন রান্নাঘর শেয়ার করা হয়নি, তো ওই জন্য আজকে ভাবলাম যে রান্নাঘরটা শেয়ার করি। আজ মানে বিশ্বাস করো, যা গরম পড়েছে, মানে মারাত্মক গরম। মানে এরকম যদি গরম চলতে থাকে, মানে কি বলবো, আর কী যে হবে ভগবান জানে। তো একটু কোনো না আছে বৃষ্টি, না আছে কোনো বাতাস, একটা গাছের পাতা লড়েনি, মানে কি বলবো, এরকম অবস্থা। মানে খুব বিচ্ছিরি অবস্থা যাকে বলে। কবে যে জল হবে শুনছি, তো আগামী 2 দিনের মধ্যে জল হবে। তো দেখা যাক, হয় না না হয়, হলে তো খুবই ভালো, আর না হলে সত্যি আমি মানে কি, আমার অবস্থা একবারে কাহিল, মানে ধারণার বাইরে। তো চলো রুটিটা করে নিই, তারপরে মেয়ের খাবার করতে হবে। তো রুটির জন্য মেয়ের জন্য খাবারের জন্য এই বাটিটা খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। ছোটো বাটি তো, মানে সব ভিতরে ঢুকে থাকে আর কি। তো ওটা খোঁটার জন্যই বসেছিলাম। তো চলো, মেয়ের জন্য সুজি করব, চা করব, রুটি করব, তো অনেকগুলো কাজ আছে। তো আজকে তোমার ফোন ঘাঁটতে ঘাঁটতে তোমার ওই 4:30 বেজে গেছিলো, তারপরে ঘুমিয়েছিলাম, মানে বলে এতটা লেট হয়ে গেছে, মানে 6টা পেরিয়ে গেছে। আজ প্রচুর লেট হয়ে গেছে, নাহলে অন্যদিন আমি 5টার সময় উঠে পড়ি, সেখানে 5টার সময় ঘুমিয়েছে, তাহলে লেট তো হবেই। আর এদিকে তোমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, একটু পরে সেও উঠে যাবে, চিন্তা নেই। হ্যাঁ, ওই জন্য মানে একটু তাড়াতাড়ি হাত চালিয়ে করছি। তো চলো কাজগুলো করে নিই, তারপর আবার আসছি।
বন্ধুরা মানে ঘরটা এত গরম কিন্তু ছাদটাতে তাও হাওয়া দিচ্ছে, তো আমি ভাবছি কখন এখানটার থেকে বেরোবো আর কি। তো চলো, দেখো সব খাবার দাবার করে ছাদে এসছি, এখন মেয়ের খাবারটা নিয়ে। তো ভগবান মনে হয় আমার কথা শুনেছে, তাও একটু গাছের পাতাটা লড়িয়েছে আর কি, নাহলে এতদিন তো গাছের পাতাই লড়ছিল না। তো যাই হোক, লড়ছে, গাছের পাতাগুলো একটু হাওয়া দিচ্ছে আর কি, ওই জন্য ছাদটা এসে বসলাম। আর রুটি করে খাবার করে চা করে মানে আমার মানে ঘেমে যা অবস্থা হয়েছে না, পুরো স্নান করা হয়ে গেছে। তো চলো খাবারটা এখন ঠান্ডা করে মেয়েকে খাওয়াবো। আর বাতাসটা দিতে না মানে কী যা মানে শান্তি লাগছে যে কি বলবো, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি আর একবার। তো সত্যি নিচটা ঘরগুলো যা গরম না, মানে তোমরা না থাকলে বুঝতে পারবে না একতলা ঘরের মানে কি মানে গরমের যন্ত্রণা আর কষ্ট। আর মেয়েটাও সেরকম কষ্ট ভোগ করে মানে অতিরিক্ত গরম হলে। শীতকালে তো কোনো ব্যাপার নয়, কিন্তু গরমকালে যত কষ্টটা হয়। আর গরমটাই বেশি, মানে বছরের অর্ধেকের উপরে প্রায় শীত তো ওই 2-3 মাসেই হয়, তার থেকে বেশি হয় না। তো চলো মেয়েকে খাইয়ে দিই। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো তো, দেখো আজকে মানে সানসেটের দৃশ্যটা দেখো, সূর্যাস্তের দৃশ্যটা জাস্ট ওয়াও, দারুণ। দেখো মানে কি বলবো, সে রামধনু ওঠার মতন একটা পরিবেশ। তো এটা যদি ফাঁকা। হ্যালো, হাই এভরিওয়ান। তো ছাদ থেকে এই কিছুক্ষণ আগে নেমে এলাম আর কি, কারণ জল দিয়ে দিয়েছিলো, জল ধরতে হলো, আর ধরতে হলো। তো এখন বাজছে তোমার 7টা। তো যাই হোক, তোমার মেঘটা একটু একটু মানে মেঘটা ডাকছে আর কি, বিদ্যুৎ আর কি চরকা পড়ছে, মানে হালকা, খুব বেশি নয়। দেখা যাক এখন মানে জলটা হলে কাজ তো মানে বিদ্যুৎটা দেখে তো আর কোনো মানে লাভ হবে না, পাবলিকের জলটা হলেই লাভ হবে। তো দেখা যাক রাত পর্যন্ত কী হয়। ফাঁকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু ফাঁকে হাওয়া দিলে কী হবে, ঘরের ভিতরে তো আর হাওয়া ঢুকছে না, যেহেতু আমাদের অনেক ভিতর দিকে ঘর। তো এখনও হাওয়ার কিছুই পাওয়া যায়নি। তো এই যে অগত্যা ফ্যানের বাতাসে বসে আছে, আর এই যে মেয়েকে বই পড়াচ্ছি এখন। তো যাই হোক, তো চলো, মেঘটা কিন্তু প্রচুর ডাকছে, জানি নি মানে একটু ডাকলেই তো তোমার হচ্ছে জল মানে কারেন্টটা অফ হয়ে যায়। তো চলো, তার মানে কারেন্ট অফ হওয়ার আগে হচ্ছে তোমার মেঘ আগে পড়িয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো। হাই বন্ধুরা, তো এখন বাজছে তোমার 11টা। তো তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে। তো খুশির খবরটা এই যে বিগত আজ 7 দিন পর আজকে যা বৃষ্টি হয়েছে, ঝড় দিয়েছে, বাতাস দিয়েছে, সব কিছু মিলিয়ে পরিবেশটা আবহাওয়াটা ঠান্ডা হয়েছে। মানে কি বলবো, একটা স্বস্তির নিঃশ্বাস। এতদিন চাতক পাখির মতন চেয়ে বসেছিলাম কবে জল পড়বে, ফাইনালি আজ পড়েছে। তো লাইন অফ হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও করতে পারিনি। কিছুক্ষণ আগে লাইন এলো আর কি, দিয়ে খেলাম। তো এবার শুরু করবো। তো চলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিও। তো চলো, টাটা।